মিয়ানমারের রাখাইন রাজ্য মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না এলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, সরকার যদি রাখাইনের জন্য তথাকথিত মানবিক করিডোর চালু করার সিদ্ধান্ত থেকে না সরে তবে গণ অধিকার পরিষদ রাজপথে নামতে বাধ্য হবে। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নূর উপদেষ্টা পরিষদের সম্প্রসারণ নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, আসিফ নাহিদ সহ যারা উপদেষ্টা হয়েছেন তাদের প্রধান দায়িত্ব ছিল আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং ফ্যাসিস্টের বিচারের উদ্যোগ নেওয়া, কিন্তু আমরা তা দেখতে পাইনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বাইরে উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হয়েছে, যা যৌক্তিক নয়। যারা জুলাইয়ের চেতনা ধারণ করে না তাদের পরিহার করুন। তিনি আরও জানান, জনগণের নতুন নেতৃত্বের প্রতি আস্থা তৈরি হয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ দেশের ৩০০ আসনেই প্রার্থী দেবে। অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, ফ্যাসিস্টদের বিচার না করে সরকার এখন করিডোর খেলায় মেতেছে। বাংলাদেশের ভূখণ্ড দিয়ে কোনো করিডোর চালু হতে দেওয়া হবে না। অতীতের ভারতের দালালি দেখেছি, আর এখন দেখছি পশ্চিমাদের দালালি। তিনি আরও বলেন, দেশের জনগণ কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই করিডোর দেওয়ার সিদ্ধান্ত সরকার নিতে পারে না। এটা জনগণের স্বার্থবিরোধী।